বন্ধুগণ, খুব সহজভাবে হেলদি একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর খুব কম খরচে, খুব কম মশলা দিয়ে। আর এই জন্য আমি প্রথমেই নিয়েছি এক বাটি মোটা দানার সুজিটা। এই সুজিটা আমি এখন মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। সুজিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম, সেই বাটি মেপে হাফ বাটি দিয়ে দিলাম টক দই। টক দইটা দেওয়ার পর ওই বাটি মেপেই আমি দিয়ে দিলাম এক বাটি জল। জলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর আমি ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটাকে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ঘনত্বটা আমার এরকম হয়েছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, সুজি যেহেতু অনেকটাই ফুলবে, সুজিটা অনেকটাই ফুলে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব অল্প একটু মশলা। তার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প গোটা জিরে দেওয়ার পর আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করব না। সিম্পল একটা দারুণ হেলদি আমি একটি নাস্তা এখানে তৈরি করব। এটাকে আমি নেড়ে চেড়ে নিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে সরিয়ে রেখে একটা আমি প্লেট নিয়ে নিলাম। এরকম আমি একটা প্লেট নিয়েছি। এবার আমি কয়েক ফোঁটা তেল দিয়ে দেব। তেলটাকে আমি প্লেটের মধ্যে ব্রাশ করে নেব। এবার যে সুজি ব্যাটারটা আমি বানিয়ে রেখেছি সেটাকে আমি ঢেলে দিলাম। খুব সহজভাবে অথচ হেলদি একটি নাস্তা রেসিপি, খুব কম টাইমের মধ্যে এটা তৈরি হয়ে যায়। সম্পূর্ণ ব্যাটারটাকে আমি ঢেলে দিলাম। এবার আমি এটাকে একটু নড়িয়ে নিলাম যাতে সম্পূর্ণভাবে প্লেটের মধ্যে ছড়িয়ে যায়। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দেব। প্যানের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা জল। জলটা দেওয়ার পর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার আমি জলটাকে গরম হতে দেব। আর এই গরম হতে হতে আমি যে সুজির ব্যাটারটাকে বানিয়ে রেখেছি সেটাকে বসিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করব। পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, এটা কত সুন্দর ফুলতে শুরু করেছে, আর একদম ফুলে এটা মোটা হয়ে যাবে, ঠিক কেকের মতো। এবার আমি এর উপরে দিয়ে দিলাম অল্প একটু, দেখতে সুন্দর লাগার জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো। আমি ছিটিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে নাস্তাটি। কোনো রকম মশলা তো আমি এখানে ব্যবহার করিনি। অল্প একটু লঙ্কা উপরে ছিটিয়ে দিলাম, দিয়ে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। আবারও আমি 5 মিনিট পর, মোটামুটি 10 মিনিট সময় লাগলো আমার নাস্তাটা সেদ্ধ হতে। 5 মিনিট পর আমি ফিরে এলাম। এবার আমি চেক করে নেব যে আমার পুরোপুরিভাবে সুজিটা জমেছে বা সেদ্ধ হয়েছে নাকি। দেখুন বন্ধুরা, পুরোপুরিভাবে আমার নাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে আমি এটাকে নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা চাকু দিয়ে, দেখুন বন্ধুরা, এইভাবে চারপাশে আমি একটু চাপ দিয়ে নাস্তাটিকে বের করে নেব, আর অনায়াসে এটা বেরিয়ে যাবে। এইভাবে হাতে সময় কম থাকলে এইভাবে খুব চটজলদি এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। দেখুন বন্ধুরা, আমি এবার চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার পাশে থাকবেন, আর একটা লাইক অবশ্যই করবেন। দেখুন কত সুন্দর একদম পিস পিসভাবে
উঠে যাচ্ছে, খেতে কিন্তু দারুণ।